আমার প্রশ্ন হচ্ছে চিকুনগুনিয়া আসলে কতদিন স্ট্যান্ড করে? আর চিকুনগুনিয়াতে আমাদের এখানে প্রথাগত যে ওষুধগুলো দেয় আসলে ওষুধ তো না তেমন কিছু দেয় না মনে হয়, দেখলাম সাধারণ কিছু ট্যাবলেট দেওয়া হয় এবং আপনার হয়তো স্যালাইন দিচ্ছে কেউ কেউ। বাট আমরা গ্রামীণ ভাবে বা প্রথাগত মানে লোকাল যে ট্রিটমেন্ট গুলো দিয়ে থাকি সাধারণত আমাদের মুরব্বীরা বলে থাকেন যে পেঁপে পাতার রস খাওয়ালে প্ল্যাটিলেট বাড়ে, এবং এখন এই যে পেঁপে পাতার একটা সিরাপও বেরিয়েছে, সেগুলো কি আসলে কার্যকরী হয় কি হয় না? আর একটা বিষয়, আমার যে পেশেন্ট তার এজ 55+, আর তার হাইপারটেনশন আছে, এটার কোনো কি বলে আপনাদের কাছ থেকে কোনো সাজেশন চাচ্ছি আর কি। আচ্ছা দর্শক, আপনার প্রশ্ন মূলত তিনটি। এর মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে চিকুনগুনিয়া কতদিন থাকে বা একটা সিমটমগুলো। আসলে চিকুনগুনিয়া জ্বরটা কিন্তু বেশি দিন থাকে না, অন্যান্য ভাইরাল ফিভারের মতো 5 থেকে 7 দিন সর্বোচ্চ হয়তো। কিন্তু চিকুনগুনিয়ার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তার জয়েন্ট পেইন এবং জয়েন্টগুলো গিরাগুলো ফুলে যেতে পারে, এবং এই ব্যথাটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে হয়তো 2 থেকে 4 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে 3 মাস পর্যন্ত থাকতে পারে, যেটা সাব অ্যাকিউট যেটা। কিন্তু 3 মাসের বেশি হয়ে গেলে সেটা ক্রনিক, এবং ক্রনিকও কিন্তু অনেক পেশেন্টেরই হয়। যেমন আপনার যদি মনে থাকে 2017-18 দিকে কিন্তু এরকম চিকুনগুনিয়ার একটা আউটব্রেক হয়েছিল বাংলাদেশে। তো সেই সময়ের অনেক রোগী কিন্তু এখনও তাদের এই জয়েন্ট পেইন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তবে সুখের বিষয় হচ্ছে বেশিরভাগ পেশেন্টেরই কিন্তু ভালো হয়ে যায়, এবং এই ক্ষেত্রে আসলে চিকিৎসার মধ্যে ব্যথানাশক ওষুধ, সেটা হচ্ছে চিকিৎসকের পরামর্শে। কারণ ব্যথানাশক ওষুধ আমরা তো বেশি দিন খেতে পারি না, বা এটা দেখা দেওয়ার জন্য আমাদের কিডনি, তারপরে লিভার, এগুলো সব কিছু দেখে নিতে হয়। আবার একদম অ্যাকিউট ফিভার যখন জ্বর আসে, তখন আমরা যখন চিকুনগুনিয়া আলাদা করতে পারি না বা ডেঙ্গু থেকে, তখন কিন্তু আমরা ব্যথানাশক কোনো ওষুধও দিতে পারি না। আবার যাদের কিডনির সমস্যা আছে দিতে পারছি না, তো সেই সময় আসলে প্যারাসিটামল জাতীয় ওষুধই আমরা খাওয়াই। অনেক সময় এইসব ক্ষেত্রে ছোটো লো ডোজে আমরা স্টেরয়েডও ইউজ করতে পারি, কিন্তু সেটা হচ্ছে পেশেন্ট থেকে পেশেন্ট ভ্যারি করবে। তো আপনার দ্বিতীয় কোশ্চেন ছিল হচ্ছে যে পেঁপে পাতার রস বা যে পেঁপে পাতার ট্যাবলেট পাওয়া যাচ্ছে সেগুলো আসলে কতটুকু কাজ করে। আসলে দেখেন যে আমাদের এই জ্বর বা এই টাইপের জ্বরগুলো সবগুলোতে প্লাটিলেট কমে যায়। প্লাটিলেট বাড়ানো কিন্তু আমাদের চিকিৎসার মূল উদ্দেশ্য থাকে না। প্লাটিলেট আপনার যেটা কমে যাচ্ছে সেটা কিন্তু অটোমেটিক জ্বরের পরে বেড়ে যাবে। আর এইসব ওষুধের দেখেন কিছু ছোট ছোট স্টাডি আছে বিভিন্ন দেশে, সেটা কিন্তু ডেঙ্গু রিলেটেড চিকিৎসাগুলো নেই। ওসব মানে ওই ইয়েগুলোতে, পরীক্ষাগুলোতে দেখা গিয়েছে যে গবেষণাগুলোতে, যে এরা কিছু কিছু ক্ষেত্রে আপনার প্লাটিলেট কাউন্ট বাড়াতে পারে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে এই পেঁপে পাতার রস সরাসরি খেলে, এবং এটার মধ্যে দেখেন আপনার রস মানে প্লাটিলেট বাড়ানোর সাথে সাথে অন্য যে কোনো সিমটম সে কিন্তু তৈরি করতে পারে, কারণ এটা কিন্তু রিফাইন্ড না। আর যে ট্যাবলেটগুলো আছে সেটাও কিন্তু আপনার ওয়াইড স্প্রেড কোনো স্টাডি করা হয়নি যেটা সাইড ইফেক্ট কী হবে। সাময়িকভাবে আপনার প্লাটিলেট বাড়িয়ে কিন্তু কোনো লাভ নেই। আমরা যদি ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে বা এরকম কিছু থাকে, সেই ক্ষেত্রে প্লাটিলেট লাগবে এবং বা ব্লাড লাগবে, সেটা আসলে আপনার চিকিৎসক দেখে বুঝবেন। আর আপনার আরেকজন পেশেন্টের কথা বলেন যে 55 বছরের উপরে, তো এইসব ক্ষেত্রে আসলে যাদের হাইপার টেনশন আছে, আমরা এগুলো বলি কোমরবিড কন্ডিশন, ডায়াবেটিস বা প্রেশার যদি থাকে, তো তাদের ক্ষেত্রে আমাদের যে অ্যাডভাইসগুলো থাকে যে উনি যেহেতু প্রেশার ওষুধ খান, তো এইসব জ্বরের মধ্যে কিন্তু প্রেশারটা অনেক সময় খুব কমে যায়। সো আপনাকে এই প্রেশার ওষুধটাকে খুব সাবধানে দিতে হবে, খেয়াল করতে হবে যে প্রেশার ওষুধটা আদৌ দেওয়ার প্রয়োজন আছে কিনা এই সময়, এবং এটা খুব সুন্দর মতো মনিটর করতে হবে কখন দিব বা কখন দিব না। সাধারণত আমরা বলে থাকি যে প্রেশার ওষুধ যদি এই ক্ষেত্রে অনেক সময় বন্ধ করতে হয়, দেখা গেল যে ব্লাড প্রেশার সিস্টোলিক 90, ডায়াস্টোলিক 60-এর নিচে নেমে যাচ্ছে, তো এইসব ক্ষেত্রে আমরা যখন বন্ধ করে দিই, আবার আমরা কখন শুরু করব? সাধারণত 140-90-এর উপরে যখন আবার প্রেশার ওঠা শুরু করবে, পেশেন্টের যখন ওয়েলবিং চলে আসবে, সেই সময় আসলে আমরা আবার লো ডোজ থেকে আবার শুরু করতে পারি। ধন্যবাদ।